বাঙালি হায় তুই আর বাঙালি নাই, তোর চলন বলন কথার ধরন আগের মতন নাই, ও তুই আর বাঙালি নাই। হায় বাঙালি হায় তুই আর বাঙালি নাই, তোর চলন বলন কথার ধরন আগের মতন নাই, ও তুই আর বাঙালি নাই। তারপরে কি, চিতল মাছের মুইঠা গরম ভাতে দুইটা, লইয়া বাঙালি খায় চেটে ফুটে। তো যাই হোক, বাঙালিরা সর্বভূম, বাঙালিরা সব কিছু অ্যাডাপশন করতে পারে। এইটা বাঙালিদের একটা মহৎ গুণ বলা যেতে পারে। হ্যাঁ, আর কিছু কিছু মানুষ তার মধ্যে থাকে, কেউ কেউ মাংস খেকো বলা হয়, যারা কিনা মাংসও, মানুষের কাঁচা কাঁচা মাংস পর্যন্ত খেতে পারে। আবার কেউ কেউ থাকে তোমাদের হচ্ছে মাছ খেকো, কাঁচা মাছ খেকো, এরকম মানে প্রচুর ধরনের, পৃথিবীতে আশেপাশে ঘুরলে এরকম প্রচুর ধরনের মানুষ দেখতে পারবে। তো সেরকম মানুষের মধ্যেই একটা মানবী, মানুষ নয় মানবী, মহামানবী, তার নাম হচ্ছে টুকলি। সে কিনা বাজার থেকে কিনে এনেছে মাছ। আচ্ছা দর্শক বন্ধুরা, এই কথাটা তোমাদের বলি, বাজারের মাছ, ইলিশ মাছও কিন্তু বরফের থাকে। এইটা বলবো না যে টাটকা মাছ পাওয়া যায়, একদম মাছ তুলেই আমরা পাচ্ছি না। বাজারের মাছও কিছুদিন তোমাদের হচ্ছে গিয়ে ইয়ে থাকে আর কি, ওটাকে কি বলে, টাটকা থাকে না। কিন্তু সেই মাছ এনে তুমি যদি মনে করো যে ফ্রিজে আমি রেখে দেব এবং সেই স্বাদ পাবো যেটা বাজার থেকে কিনে এনে যে স্বাদটা পাচ্ছি, কখনোই হবে না। কারণ সেই একটা বরফের টেম্পারেচারটা আলাদা থাকে, আবার বাড়ির ফ্রিজের টেম্পারেচার আলাদা থাকে, দুটো ফ্রিজের টেম্পারেচার আলাদা থাকে। সেই টেম্পারেচারের জন্য স্বাদেরও এদিক ওদিক হয়, বোঝাতে পারলাম? এবং সেই ইলিশ মাছ কখনোই বাজার থেকে, ধরো আজকেই কিনে আনলাম, আজকে যদি ইলিশ মাছটা আমি খাই, কাঁচা খাই, সেটা আলাদা টেস্ট। কিন্তু সেটা যখন আমি ফ্রিজে রেখে 2-3 দিন পরে খাচ্ছি, সেই মাছের সেই রকম টেস্ট পাওয়া যাবে না। তো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো সকাল সকাল উঠেই আমাদের দেখাচ্ছে কিনা আলু বেগুন কাটছে। টুকলি প্রত্যেকটা সময়, প্রত্যেকটা দিন ভিন্ন ভিন্ন রূপে, ভিন্ন ভিন্ন মতন ভিডিও করে, ভিডিও আমাদের কাছে প্রেজেন্ট করে। সব থেকে বড় কথা, মানে এক এক দিন এক এক রকমভাবে শুরু করে। এইটা টুকলির বারাপ্পানও বলতে পারি, এইটা টুকলির একটা বারাপ্পানও বলতে পারি, এইটা টুকলির একটা ভালো গুণ বলতে পারি। এরকম আমরা অনেক কিছু বলতে পারি। তো মানে ব্লগার তো আফটার অল, তো এক এক দিন এক একটা অ্যাঙ্গেলে, এক এক দিন এক একটা সাইড থেকে ভিডিও করবে, এইটাই কাম্য। তো টুকলি বলছে যে ইলিশ মাছ নাকি আনলে কাঁচা মাছই টুকলি খায়। আমি তো জানি ওইটারে তুই না ধুয়েই যা করছিলি হাকুপাকু খাওয়ার জন্য, ওই 2টো মাছ যদি তোকে দেওয়া হতো কাঁচা, তুই খেয়ে নিতিস। স্বাদে কি মৌদি তোর নাম দিয়েছে শাল গাছের পেতনি? হ্যাঁ, তুই পেতনিদের থেকেও হার মানাবি। তুই একেবারে কাঁচা মাছ খেকো, মানে তুই কাঁচা মাছ খেকো, মানে কি বলবো আর কি বলবো বলো তো, মানে কাঁচা মাছটাকেও ছাড়ছে না, ওইটাকেও উপরে, মানে পেতনিদের মতন হাবভাব গো। মানুষ হাবভাব না, পুরো পেতনিদের সব গুণগুলো টুকলির মধ্যে আছে। তো অনেকেই বলবে কাঁচা মাছ খায়, কিন্তু কাঁচা মাছ করে অনেকে রান্না, কিন্তু হালকা, খুবই হালকা। ইলিশ মাছ খুবই নরম, খুবই হালকা ভাজতে হয়। বেশি কড়া ভাজলে ইলিশ মাছের টেস্ট লাগে না। আমি মাছ না খেলেও আমি বুঝি, কিন্তু আমাদের বাড়িতে কেউ ওরকম কাঁচা মাছ খায় না। হ্যাঁ, ভাপা একরকম, তাও আমার হাজব্যান্ড সবসময় বলে মাছ ভাই হালকা একটু ফ্রাই করে দেবে, হালকা একেবারে শ্যাডো ফ্রাই করে ভাপা করো, তাও ঠিক আছে। অনেকেই কাঁচা ভাপা খায়, হ্যাঁ, বাঙালিরা অনেকেই খায়। তোমার হচ্ছে পেটিতে ডিম আছে,
অনেকেই খায় টিফিন বক্সে করে, বিভিন্ন জায়গায় করে ভাপা, কিন্তু আলু বেগুন দিয়ে করি আর যাই দিয়েই করি। আমাদের বাড়িতে এইটাই কথা, একটু হালকা করে ফ্রাইটা করে দিও, মানে কাঁচা একেবারে কাঁচা ওইভাবে খেতে পারে না। এক একজনের খাওয়ার এক একজনের রুচি আলাদা থাকে, তাই নয় কি? তো সে যাই হোক না কেন, তো সে আলু বেগুন দিয়ে করলো, কেমন ঢপবাজ। গতকাল করলো চাল কুমড়ো দিয়ে মুগ ডাল, আজকে বলছে লাউয়ের খোসা ভাজা। কী রে, আকাশ থেকে আসলো নাকি লাউয়ের খোসা? বানালি চাল কুমড়ো গতকাল, আজ হয়ে গেল লাউয়ের খোসা। ও মাই ডগ, ও মাই ডগ। তো সে যাই হোক না কেন, বানালো মুগ ডাল দিয়ে চাল কুমড়োর খোসার আর কি, চাল কুমড়ো খোসা ভাজা, মানে আলু পেঁয়াজ একেবারে চাল কুমড়োর খোসা দিয়ে ও একেবারে পিন্ডি বানিয়ে নিল, যাকে বলে আর কি। তো সে যাই হোক না কেন, ওইটাই টুকলি খাবে। তো বলল আজকে খুব দেরি হয়ে গেছে, এই দেখো চুলে কালার করেছি, একেবারে আমি কচি সাজবো। তো আমি বলি, কখনো চুলে কালার বলো, ফেসিয়াল বলো, এই সমস্ত করে না কখনো আগুনের ধারে যেতে নেই। এতে চুলের যেরকম ক্ষতি হয় সেরকম স্কিনেরও ক্ষতি হয়। যদিও বা আমার চুল দুগ্গাখানি, আর স্কিনেরও আমি আর খুব ভালো নয়, তবুও টুকলি কেমন, মানে একটু আমি সৎ উপদেশ দিই, সবসময় আমাকে সত্য মনে করে গো। হ্যাঁ গা টুকলি, তুমি আমার সবসময় সত্য মনে করো, বাট আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে তোমাকে মিত্র মনে করতে পারি না, একদম মিত্র মনে করতে পারি না। এই ভুল ধারণায় থাকবেই না, কারণ মিথ্যতা করলে কখনো কন্ট্রোভার্সি করা যাবে না। তো মিথ্য তো আমি কখনোই নই, কখনো মিথ্য হওয়ার চেষ্টাও করি না, মিথ্য ওকে ভাবিও না, প্রথম কথা। হ্যাঁ, তো যাই হোক, তাও একটু ভালো ভালো কখনো সৎ উপদেশ দিই, উপদেশ তো দেওয়াই যেতে পারে সৎ। তো এইটাই হচ্ছে ব্যাপার। এবার যেই কথাটা আসি আর কি, তো সেটা হচ্ছে বাবু টিফিন নিয়ে চলে গেছে, আজকে টুকলিকে নেয়নি, কারণ টুকলি যত বুড়ি হচ্ছে বাবু তত টুকলির উপরে ঘৃণ এসে যাচ্ছে, ঘৃণ ঘৃণ। হ্যাঁ, তো যাই হোক, তারপরে টুকলি বলল এই তো আমি চুলটাকে স্নান করে এসেছি। ও যে ব্যাটা ছেলে না মেয়ে ছেলে কিছুই বোঝা যাচ্ছিল না, পুরো মদ্দা মদ্দা লাগছিল, কিন্তু আবার সামনের বক্ষ যুগল দেখে বোঝা যাচ্ছিল যে না, এইটা হচ্ছে মানে মদ্দা আর মেয়ে মানুষের মাঝখানে। এবার তোমরা বলবে এই চুল কাটিং কি করে না? কাটে, কিন্তু টুকলির রুচিতে আমার মানে কি মনে হয় যে মানে একটা সাজগোজেরও তো মানুষের একটা রুচি সম্মত আছে, একটা সাজগোজেরও একটা মানুষ হয়ে আছে। টুকলির মধ্যে না সেন্স আছে, না মানুষ ওই বিষয় আছে, না কিছু আছে, কিচ্ছুটি নেই ওর মধ্যে, নাথিং। আচ্ছা যাই হোক, হলো। তারপরে তোমার অফিসে গেল, অফিস থেকে ফিরে বলছে জামা কাপড় থাকলে কীরকম হয়, আমি কেচেছি, তবে সারা মাসের জামা কাপড় যদি 2 দিন ধরে কাচে তাহলে কীরকম হয়। তো কেচেছে, তারপরে সব জামা কাপড় ভাঁজ করছে, বলছে কাজ না করলে মনে হয় যেন কিছু করিনি। ওই তো রান্না খাওয়া আর পুজো দেওয়া, যেদিন ভিডিও করতে হয় সেদিনের জন্য পুজো দেওয়া হয়, আদারওয়াইজ পুজো দেওয়া হয় না। ঘর পোছা তো জিন্দেগিতে দেখিনি। বাসনটা নিজে মাজে, এবং বাসনটা মাজা এখন আর সেইভাবে দেখাতে পারছে না, কারণ গতনার গল্পটা তো তাহলে পরিষ্কার করে চলে আসবে। এত মিথ্যা কথা বলতে হচ্ছে যে গতনার গল্পটা এখন যে গতনা যে নেই, ওদের বাড়িতে যে কাজ করে না, এই কথাটা পর্যন্ত ও বলতে পারছে না, ভাবতে পারছো অবস্থা। আচ্ছা সেটা নাই গেল, সেই বিষয়টা গেল। তারপরে বললে এই দেখো আমি কত পরিশ্রমী বলো, আমি গেলার জন্য প্রচুর পরিশ্রম করতে পারি। সারাদিন আমি গেলার জন্য, যদি আমাকে সারাদিন রান্নাঘরে থাকতে বলে আমি সেটাও থাকতে পারি, একটার পর একটা খাওয়া চাই। এই দেখো ওলের ডালনা করেছি, সে যে কী পিন্ডি ডালনা হয়েছে, আর তার সেই সাথে ইলিশ মাছ। তারপরে যখন শর্টগুলো দেখছে টুকলি না বাবু বলছে, বাবু বলছে শর্টে, বলো আজকে কি দেখাবে, কি দেখানোর আছে। আছি বাবারে বাবা, এ কি, আর বললাম না, পরের ওয়ার্ডটা তোমরা বসিয়ে নাও। মানে কি আদিক খিলাড়ির মতন বলছে, দেখো কি দেখানো আছে, মানে এমন করছে যেন ওই খাবার না আমরা খেয়েছি জিন্দেগিতে, না আমরা দেখেছি, এরকম একটা হাবভাব। কোন জগতে বাস করি আমরা? এ কি বলতে চাইছে বাবু, কেন বলছে এরকম বাবু?
বাবু কেন বলতে চাইছে। তো যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে তোমাদের ওই বিষয়টা গেল। তারপরে তোমাদের হচ্ছে মন কি বাত করতে চলে এসছে, বলছে আমাকে তোমরা অনেকে ভালোবাসো, অনেকে ভালোবাসা দিচ্ছ, স্পেন্সার থেকে বাজার এনেছি, এই এনেছি সেই এনেছি, একটু একটু করে এই পথে চলতে হবে, রান্না করে রাখতে হবে, মাসের শেষ, কাজের প্রচুর চাপ, তোমাদের কাছে গল্প করতে ভালোবাসি, বুড়ি থেকে একটু ছুরি সাজলাম, তোমাদের অনুরোধে, না হলে আমি চুলে কালারই করতাম না, কারণ আমি স্নান করতে একদম ভয় পাই, তার মধ্যে শ্যাম্পু করতে তারও ভয় পাই, কালার করা মানেই শ্যাম্পু করা, তবে আমি যেদিন কালার করি সেদিন শ্যাম্পু করি না, তারপরের দিন আমি শ্যাম্পু করি। তো আমি এই যে স্নান করাটা আমি নিজেরকে একটা বিশাল কিছু মনে করি, সে যাই হোক। তারপরে তোমাদের ট্যাঙ্কির জল আরও স্নান করতে চাই না, হ্যাঁ, কখনো কখনো গরম জল নিয়ে একটু স্নান করার মতন আমি করি। তো তোমাদের আবদারে মাত্র স্নান করলাম, তার জন্য তোমরা আমাকে 2000 পয়েন্ট দিয়ে দিও, হ্যাঁ, এই হচ্ছে কথা। তারপরে বলছে বেশি করে রান্না করে রাখতে হবে, যার কারণ হচ্ছে বাবুর আর টুকলির নিমন্ত্রণ আছে, যেখানে আগে ওরা থাকতো, বলতে পারছে না বামুনের বাড়ি, যেখানে আগে ওরা থাকতো সেখানে নিমন্ত্রণ আছে, তার মানে বামুন ওই বাড়িতে যাতায়াত করে, ওই জন্যই দিম্মা দাদু এখন আর ভিডিওতে বামনের নামে উল্টা সিধা কথা বলে না। তাহলে কি বামন ওই বাড়িতে টাকা পয়সা দিচ্ছে? আর না হলে হয় মিথ্যা কথা বলছে, নয় টাকা পয়সা দেওয়ার গল্প আছে, হয়তো মিল করছে, আস্তে আস্তে করে আবার দিদার দাদুকে ব্রেন ওয়াশ করে আবার ঢুকবে। তবে হ্যাঁ, ঝাঁপিয়া যদি না ঢুকতে দেয় তবে ওই বাড়িতে ঢোকার চান্সটা নেই। ওই বাড়িতে ঝাঁপিয়ার আগে অধিকার, তারপরে হাপ্পা জাপ্পা ধাপ্পা দাপ্পা তাদের অধিকার, আগে ঝাঁপিয়ার অধিকার, বুঝতে পেরেছ? তো সবটাই বানানো গল্প, জানি না যাবে কি না আদৌ, আমরা তার চোখে দেখিনি, না দেখলে কি করে বিশ্বাস করব। কোয়ার্টারের নাকি কে মরে গেছে, তার সাথে হানি, ওম হানি, ও হানি, হানির কি সম্পর্ক ভাই? তাহলে কি হানি বাবনদের আশেপাশেই কোথাও বাড়ি, তার আশেপাশে কি কোথাকার মানে বাড়ির লোক, কি জানি, বুঝতে পারি না, আশেপাশেই কি কোথাকার বাড়ির মেয়ে, কি জানি, ওই পাড়ায় কি বাবু গাড়ি চালায়, বাবুর অভাব দেখে কি বাবুকে কাজ দিল, কে জানে। অনেক কিছুই মাথায় আসে, অনেক কিছুই ভাবি, অনেক কিছুই বলতে চাই, কিন্তু বলতে পারি আর কোথায়। সে যাই হোক না, বলতে পারি মানে বুঝতে পারছি না বিষয়টা। তবে আমার মনে হচ্ছে এটা একটা দাহা মিথ্যে কথার কেস আছে, সত্যি কথার কোনো কেস নেই। তো যাই হোক, এবার তোমাদের গল্পটা বলি, গল্পটা মানে এই কমেন্টসগুলো পড়ি, সরি। আচ্ছা, কাল সকালে কিচেনে ঢুকে বলছে যে কেয়ারলেস বিউটি হয়ে এসে গেছি, পানু আবার বিউটি, কানা ছেলের নাম নাকি পদ্মলোচন, যা বলেছে এইটাতে প্রচুর কমেন্টস পড়েছে। ওই বাড়ির পাশে নিমন্ত্রণ, ওর মুখ আছে যাওয়ার, ওকে পাত্তাই দেবে না, ও যাবেও না, ঢাক বাজাচ্ছে, তাই তো ও যাবে না, বাবুও যাবে না, কনফার্ম মিথ্যে কথা বলছে। মুরগিটা কে হলো তাই ভাবছি, হঠাৎ করে ইলিশ উৎসব, ইলিশগুলো মরেও শান্তি পেল না, মরার পরেও বেউজ্জতি হলো ওই বেগুনের ঘ্যাটে পড়ে, সত্যি এত দামি ইলিশ মাছের পুরো পিণ্ডি বানিয়ে দিল, এর জন্য বাবু দায়ী। শিক্ষা জ্ঞান এত বেশি হয়ে গেছে যে উপচে পড়ছে। কোনো হিন্দু ঘরে মা, মাসি, পিসি, মেয়েরা রান্না করার আগে বলে যে সবজি জবাই করছি, মাছ জবাই করছি, মানে চূড়ান্ত অলক্ষী, বাজারের মেয়ে ছেলে, ছোট লোক সব বেগুনের সম্পূর্ণ রা, ভাবতে পারছো? সবসময় বলে জবাই করছি, গায়ে হলুদ দিচ্ছি, এই করছি, সবসময় মানে একটা আক্রোশ, মানুষকে ক্ষতি করব, মারবো, এই করব, সেই করব, ধরবো, এই ক্ষতিটা মানে এই ক্ষতিটা তো করতে পারছে না কোনো মানুষকে, করলে তো কেস খেয়ে যাবে, থানা পুলিশ হয়ে যাবে, তাই জন্য এই মাছের উপর দিয়ে সেই মানে আক্রোশটাকে বের করে, বুঝলে? আচ্ছা, শিক্ষা জ্ঞান এত বেশি হয়ে গেছে, আচ্ছা এটা তো পড়েছি। তোমাদের সকালে দেখা দেখি আমিও ডিপি চেঞ্জ করেছি, এই ডিপি দেখে অসম্ভব ভয়ঙ্কর লাগে। আমি আগে বলেছি, এখনও বলছি,
রামু নিজের বাড়ির সঙ্গে ভালো যোগাযোগ রাখে, কারণ ওকে রোজ ওরা বাড়ির নিচে যেতে হয় কাজের জন্য। নিশ্চয়ই তাদের সাথে দেখাও হয়, কথাও হয় এবং যাতায়াতও আছে। বুড়ি সব জানে, কিন্তু কিছু ফাঁস করবে না, কারণ গেম চলছে। অবশ্যই ওই বাড়িতে ঢোকার একটা পরিকল্পনা থাকলেও থাকতে পারে। আমি পানুর দুটো পয়েন্ট নিয়ে কথা বলি। সকালে চায়ের বিস্কুটে ডোবানোর সময় রাইট হ্যান্ডের নেল পালিশগুলো দেখেছো? কালো দুটো গু ঢোকানো, ওই হাতেই খায় ডেলি। এত পরিষ্কার ঠাকুমা আমাদের। হ্যাঁ, আর দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে, পরোটা ভাজার সময় বলল রামু পরোটা ভেজেছি। হ্যাঁ, এই পয়েন্টটা আমি বলতে ভুলে গেছি, এক্ষুনি বলছি। অতটা আমাকে সেকে নেব, ওই তেলে দেব না, সেই জায়গাটা ক্রস করে কেটেছে এবং আবার তেল দিয়ে অয়েলি পরোটা ভেজেছে। তার মানে তোমরাই বোঝো কীরকম অন ভিডিওতে, অন লাইভ তোমরা মিথ্যে কথাটা দেখতে পাচ্ছ। হ্যাঁ, পর মুহূর্ত জবে তেল দিয়ে ভেজে পরোটা দেখালো গো। মানে পৃথিবীটা কি না, প্রতিটা, হ্যাঁ, প্রতিটা খুঁটিনাটিতেই মিথ্যে কথা না বললে ভাত হজম হয় না ঠাকুমার। আজব সাইকো তো, সাইকো মানে ফুল টু সাইকো, ফুল টু। এই পয়েন্টটা আমি বলতে ভুলে গেছি, কে বলেছে বলে তার কথা শুনে কি মালাই না কি পালাই পরোটা নিয়ে এসছে। সেই পরোটা খেয়েছে। হ্যাঁ, ওই পরোটা দেখেই মনে হচ্ছে ফ্রোজেন পরোটা কি কখনো ভালো হতে পারে? কখনোই ভালো হয় না। আমি আজ পয়েন্ট দিলাম, ঠিক আছে, ধন্যবাদ। বাকি কথা আলাদা। পায়ে পড়ে, পা চেটে, এঁটো বাসন মেজে, জুতো মাথায় করে ঘুরে যেভাবে হোক মিচকের সাথে ঝগড়া ঠিকঠাক করে মিটিয়ে নেবে পুজোর আগে। না হলে 10 দিন 4 বেলা কার ঘাড়ে চেপে ফুর্তি করবে। যদি মিচকে না বোঝে এখনো, তাহলে তার কিছু করার নেই। তবে মনে হয় না মিচকে জামাই এসে গেছে, ওকে বেশি একটা পাত্তা দেবে। আর এত হাসছি, আমি বলেছিলাম না স্পেন্সার থেকে জিনিসগুলো রামুর কাজের বাড়ির, ব্যাস অমনি কমেন্টটা পড়ে প্যাকেট কেটে কৌটোতে ঢালতে শুরু করলো। 40 টাকা কিলো আলু কিনেছে, যার পিছনে ফেটে যায় সে আবার নিজের পয়সা ইলিশ খাবে। বাত কুছ হজম নেই হই, সোনা ঝি জিন্দাবাদ। কেউ পয়সা দিয়েছে। আমার ডিপিটা দেখেছো বন্ধুরা? ঠিকঠাক যেরকম জিভ বের করে মশা মাছি খায়, ঠিক সেরকম না? আজকের থাম্বনেইলে ছবিটা দেখো সবাই। টুকলি তো দেখছে আর হাসছে। ভুতুনি মাসি চুলটা দেখলে এত হাসি পায়। চুলটা পাগলি কাট আর কি, পাগলি চুকাট, এরকমভাবে ঘোরানো, এইদিকে আবার এরকম করে ঘোরানো। ভর্তি মাসি চুলটা দেখলে এত হাসি পায় যে পাকা কাঁঠাল গাছ থেকে পড়ে ছেদে ফেটে গেলে যেরকম হয়, সেরকম মাঝখানটা ফেটে 2-8খানা হয়ে দুদিকে ঝুলে গেছে। যা হাসাবো না তোমরা। জ্ঞানদা বুড়ি এত জ্ঞান মারে, কিন্তু বাইকের ব্যাপারে মুখ তালাচাবি কেন? সেটাই তো। জয় জয় মা দিদিমা, যে 10% কাজ বাকি ছিল তা তোমার কালকের ভিডিওতে পণ্ড করার মাধ্যমে সম্পূর্ণ হয়েছে। তোমাকে পয়েন্ট দিলাম, ধন্যবাদ। জয় জয় মা, জানি না কবে ওই 100% কাজ করবে। মনে হয় তো এই জীবনে তো আর হবে না। কি মিথ্যা কথা বলে ভাবো তোমরা। হ্যাঁ, পরোটা ভাজার সময় বলল যে পরোটার টুকরোটা রয়েছে, মানে ভালো করে ভাজিনি, তাড়াহুড়ো করে ভেজে দিয়েছে। এবার ফ্রোজেন পরোটা কড়মড়ে ভেঙে যাচ্ছে, তখন ওই ভাঙা পরোটা দেখিয়ে বলছে যে এর আগে বাবুকে ভেজে দিয়েছি, ঘুগনির সাথে খাবো ফ্রোজেন পরোটা, এই অয়েলেই হয়ে যাবে। তারপরে দেখলো যে আমি তো সত্যি মিথ্যা কথা বলতে বলতে মিথ্যা করে বলে ফেলেছি। আবার কি করলো, ভিডিওটাকে ক্রস করলো, ওই জায়গাটাকে কেটে দিল, কেটে দিয়ে আবার তেল দিয়ে চুপচুপা করে পরোটাটা ভেজে দেখালো। মানে কিচ্ছি না, কি ছয় রশ্মি। চলো দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।